গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমিও না ভালোই আছি। আমি স্বাগতা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে হলো বুধবার, সকাল 7টা মতো বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি হাজব্যান্ডের লাঞ্চ বানানোর জন্য। এইদিকে পালং শাক দিয়ে ডালটা বসিয়ে দিলাম, আর এইদিকে ডাঁটা, আলু আর বেগুন দিয়ে একটা সবজি করে দেব, আর হচ্ছে উচ্ছে ভাজা করব আজকে। আর আজকে না হরিষষ্ঠী, তো সকালবেলায় কিছু আঁশ করলাম না, নিরামিষই রান্না করে দিলাম। কিন্তু তবুও এগুলোর মধ্যে কিছু খাবো না, আজকে আমাদের সেদ্ধ ভাত খেতে হয়। আর হাজব্যান্ড মেয়ে সবাই বেরিয়ে গেছে, মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি, ওকেও নিরামিষই করে দিয়েছিলাম আজকে। আর এখন ভালো করে কিচেনটা ক্লিন করে নিয়ে না নিজের জন্য একটুখানি চা বানিয়ে নিচ্ছি। এই যে দেখো, আমার ঘর আজকে পুরো সব ক্লিন করা হয়ে গেছে। সেগুলোর ভিডিওগুলো আর করিনি, প্রত্যেক দিন একই ভিডিও কি আর দেখাবো, সেই জন্য আর করিনি। আজকে পুরো ক্লিন করে নিয়ে তারপর ক্লিপটা দেখালাম। এই যে আগের দিন বললাম না, ওই নাইটিগুলো আমি মেশিনের মধ্যে দিই না, তো সেই জন্য আজকে এগুলো হাতে কেচে নেবো। কালকে আর কাচার সময় ছিল না, আর মেলার জায়গাও ছিল না ওখানে, তো সেই জন্য আজকে কেচে নিচ্ছি এগুলো। আর এই যে কাজের ফাঁকে চলে আসলো আমার সোনামণি। দুষ্টু বুড়িটার পায়ের মধ্যে কি জানি কি হয়েছে, দুদিন ধরে বলছে ব্যথা করছে, জানি না কি হয়েছে, দেখি আবার কি হয়। আসলে বাচ্চাদের কিছু হলে না মাদের মনে একটুও শান্তি হয় না। ছোটোখাটো কিছু হলেও মনে হয় যেন কি হয়েছে, আর সেইটা নিয়েই সারাদিন চিন্তা হয় যে কি জন্য হলো। এই যে আগের দিনকার জামা কাপড়গুলো ভারী ভারী যেগুলো ছিল কিছু শুকায়নি, তো সেগুলো রোদে দিয়েছিলাম, যেগুলো শুকিয়ে গেছে তুলে আজকেরগুলো আবার মেলে দিলাম। রাত্রিবেলা না একটু ঘুগনি করবো, তো সেই জন্য মটরটা এখনই ভিজিয়ে দিলাম, নাহলে আবার ভিজতে চাইবে না। এই যে মেয়েকে খাইয়ে টাইয়ে নিয়ে এবার নিজের জন্য আতপ চালের ভাতটা করে নিয়ে এবার খেতে বসছি। আর আমাদের না তখন সেদ্ধ ভাত বলেছিলাম, সেদ্ধ ভাত নয়, মা বললো আতপ চালের ভাত করবি, তো সেটাই করে নিয়েছিলাম। আসলে কি বলতো, অন্য কিছু যাই হোক, কিন্তু ষষ্ঠীগুলো চাই যে নিষ্ঠাভাবে পালতে, কারণ নিজের সন্তানের প্রশ্ন, সেই জন্য মা ষষ্ঠী যেন আমাদের সন্তানকে সবসময় সুস্থ রাখে, তো সেই জন্যই ষষ্ঠীগুলো নিষ্ঠাভাবেই পালার চেষ্টা করি। আর এই যে এখন রান্না করে নিয়ে এসছে আমার জন্য, বলছে মাম্মি আমি টেস্টি খাবার বানিয়ে নিয়ে এসেছি, সেগুলো খেতে হবে। এখন রাত হয়ে গেছে প্রায়, আর এখন চলে এসেছি রান্নাঘরে ঘুগনিটা বানিয়ে নেওয়ার জন্য। মেয়ের খিদে পেয়ে যায় তাড়াতাড়ি, সন্ধ্যাবেলা শুধু একটুখানি দুধ খেয়েছিল, তো সেই জন্য রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর তোমরা প্রায় দেখতে পাবে রান্নার মধ্যে এসে কিন্তু খুবই দুষ্টুমি করে, খালি গ্যাসের কাছে আসে, তো সেই জন্য আজকে আমি উপরটায় ওকে বসিয়ে রেখেছি। আর দেখো ধনেপাতাগুলো সেদিনকে আমি কি সুন্দর গুছিয়ে রেখেছিলাম, এখনো পর্যন্ত কতটা ফ্রেশ আছে। এটা অনেক দিন ফ্রেশ থাকে, মাঝে মাঝে শুধু যে হলুদ পাতাগুলো হয়ে যায় সেগুলো একটু একটুখানি ফেলে দিলেই না পচে না, একদম পুরো ফ্রেশ থাকে।
এই যে রান্না প্রায় শেষের দিকে, একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম যেহেতু নিরামিষ ঘুগনি, আর এখন লুচিটা ভেজে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, এই ষষ্ঠীতে কিন্তু অনেক জায়গায় অনেক রকম নিয়ম আছে। যেমন আমার বাবার বাড়িতে রাত্রের বেলায় খই খায়, আর আমার শ্বশুর বাড়িতে লুচিটা খাওয়া চলে। কিন্তু জানি না কে কোথায় কীরকম করো, কিন্তু আমাদের এখানে এরকমই করে। এখন আমি রাত্রে লুচি বানাই, আর বাবার বাড়িতে মা দেখি খই খায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।